অ্যাটলিস্ট আমি আমার বাবার নিজের লাশটা আমি নিজের হাত থেকে অ্যাটলিস্ট দাফন করতে পারতাম। মুসলিম কান্ট্রিতে যদি নামাজ পড়া যদি আপনার দোষ হয়ে থাকে, মসজিদ থেকে বের হনো যদি তাদেরকে জামাত শিবির বলা হয়, তাহলে তো মসজিদ মাদ্রাসায় যারা আছেন তারাও তো সবাই জামাত শিবির, তাদেরকেও তো তাহলে গণহত্যা করা উচিত ছিল। আমার পিতা গত 18 জুলাই থেকে নিখোঁজ ছিলেন আমাদের পার্শ্ববর্তী এলাকা গোলাপবাগ থেকে। সবাই আমাদের এখানে জানেন যে আমাদের গোলাপবাগ যাত্রাবাড়ির ওখানে কীভাবে নৃশংসভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন সবাই রুখে দাঁড়াচ্ছিল তখন তাদেরকে কিভাবে গণহত্যা চালানো হয়েছে। ঠিক তখনই আমার বাবা 18 জুলাই এশার নামাজের পরে যখন মসজিদ থেকে বের হন, এলাকার সবাই আমার বাবাকে দেখেছিলেন। সবাই বলতেছিলেন যে আমার বাবাকে নাকি পুলিশ এবং ছাত্রলীগ সৈন্যরা ঘিরে ধরে রেখেছিলেন যাতে আমার বাবা কোনোভাবে বের হতে না পারে। সবার কাছে উদ্দেশ্য ছিল যে আমার বাবা সাধারণতপক্ষে সাধারণ একজন মানুষ এবং কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল তার। তিনি সচরাচর প্রতিবারই পাঞ্জাবি পায়জামা পরে বের হয়েছিলেন। তো তাদের মতে ছিল যে আমার বাবা হয়তো বা জামাতের কোনো বড় কোনো লিডার বা বড় কোনো পর্যায়ে আছেন, হয়তো আমার বাবা এর সাথে জড়িত। কিন্তু আমার বাবা ওই দিন শুধুমাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছিলেন। নামাজ পড়া যদি খারাপ হয়ে থাকে তাহলে এই বাংলাদেশে মুসলিম কান্ট্রি হিসাবে একটা জিনিসই বলার থাকবে যে মুসলিম কান্ট্রিতে যদি নামাজ পড়া যদি আপনার দোষ হয়ে থাকে, মসজিদ থেকে বের হনো যদি তাদেরকে জামাত শিবির বলা হয়, তাহলে তো মসজিদ মাদ্রাসায় যারা আছেন তারাও তো সবাই জামাত শিবির, তাদেরকেও তো তাহলে গণহত্যা করা উচিত ছিল। এবং আমরা যারা স্টুডেন্ট ছিলাম আমরা কি দোষ করেছিলাম? আমরা কি শুধু আমাদের কোঠা এটা চাওয়াটা কি আমাদের ভুল ছিল? আমার সরকারের কাছে এই কোশ্চেনগুলো রইল, জানি আমি এই কোশ্চেনগুলোর আমি অ্যান্সারটা পাই। এবং আমার বাবা গত 18 জুলাই নামাজ পড়ার পরে যখন বের হয়েছিলেন, পুলিশ এবং ছাত্রলীগের সৈন্যরা সবাই মিলে তাকে ঘিরে ধরেছিল এবং তাকে নাকি চড়থাপ্পড় দিয়ে এলাকা থেকে বের করে নিয়েছিল। পরবর্তীতে কেউ নাকি তাকে দেখেনি, তবে পরবর্তীতে ইনভেস্টিগেশনে জানা যায় যে আমার বাবার লাশ নাকি দক্ষিণ কাজলার টোল প্লাজার সামনে নাকি ফেলে রাখা হয় রক্তাক্ত অবস্থায়। ওখান থেকে নাকি যাত্রাবাড়ি থানা নাকি তাদেরকে আমার বাবার লাশকে নাকি উদ্ধার করে শাহবাগ থানায় নাকি হস্তান্তর করে এবং শাহবাগ থানা নাকি শাহবাগ থেকে আপনার ঢাকা মেডিকেলে হস্তান্তর করে। তারপর থেকে আমি 18 জুলাই থেকে বিগত যাবৎ আপনার আগস্টের 10 তারিখ পর্যন্ত আমি আমার বাবার লাশ অনবরত খুঁজতে থাকি যে আমার বাবা কোথায়, আমার বাবার লাশ কোথায়। আমার এখনও ক্লিয়ার মনে আছে 24 তারিখ আঞ্জুমান মফিদুল ইসলাম বলেছিল যে 24 তারিখ নাকি তারা তাদের লাশ এখানে এসে দাফন করে এবং তারা নাকি ওই দিনই নাকি ঢাকা মেডিকেল থেকেও নিয়ে আসে। আমার এখনও স্পষ্ট মনে আছে আমি 24 তারিখ সকালবেলা ঠিক দুপুর 1টা বাজে আনুমানিক আমি আমার বাবার লাশের জন্য আমি ঢাকা মেডিকেলে যাই। পুলিশ আমার সাথে অনবরত তর্ক বিতর্ক করে। এক পর্যায়ে একজন পুলিশ সে বলে যে আমাকে একটা পুলিশ পারমিশন নিয়ে আসতে ঢাকা মেডিকেলে ঢোকার জন্য। আমি বলি যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে পুলিশ পারমিশন এনে দিলে ঢুকতে দিবেন তো? তিনি বলেন যে হ্যাঁ আমি তো আমাকে ঢুকতে দিব। আমি আমার থানায় আসি, আমার ওয়ারি থানায় এসে আমি অনেক কষ্ট করে তাদের কাছ থেকে একটি পুলিশ পারমিশন নিই। পুলিশ পারমিশন নিয়ে আমি যখন তাদের কাছে যাই তারা আমার সাথে প্রচুর খারাপ বিহেভ করে। তারা বলে যে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন তুমি তোমার বাবার লাশ এমনিই পাবে। আমি বলি যে আমার বাবার লাশ আছে না কি আছে তা তো আমি জানি না, আপনি কিভাবে বললেন যে আমার বাবার লাশ আছে? তিনি বলতেছে যে এখানে যেহেতু তুমি আসছো তুমি অবশ্যই তুমি ধারণা করে আসছো যে তোমার বাবার লাশ আছে। আমি বলছি যে অবশ্যই না, আমার বাবা তো এখানে ট্রিটমেন্ট অবস্থাতেও থাকতে পারে, গুলিবিদ্ধও তো হতে পারে, আপনি কিভাবে বলেন এই কথা? যখন তার সাথে তর্ক বিতর্ক চলতেছে এক পর্যায়ে তিনি আমার গায়ে হাত তুলেন।
আমার দুজন বন্ধুরা ছিল, তারা আমাকে যখন পিছনে ঠেলে নেয়, তারা আমাকে বলে যে পিছন থেকে নাকি দুইজন পুলিশ নাকি তাদের রাইফেল নাকি রিলোড করে নিছে আমাকে মারবে বলে, আমার দিকে নাকি তাক করবে। আমাকে আমার বন্ধুরা তখন টেনে হিচড়ে নিয়ে আসে। আমি যদি, আমার এখনও কনফিডেন্স আছে যে আমি যদি ওই দিন যদি ঢুকতে পারতাম, আমি আমার বাবার লাশ পেতাম। অ্যাটলিস্ট আমি আমার বাবার নিজের লাশটা আমি নিজের হাত থেকে অ্যাটলিস্ট দাফন করতে পারতাম। আমার এখনও মনে আছে ওই পুলিশের সাব ইন্সপেক্টরের নামটা কামরুজ্জামান। আমার তার নামটা এখনও স্পষ্ট মনে আছে। তার সাথে আমার তর্ক বিতর্ক হয়েছিল। উনি কোন থানায় এটা সঠিক আমি বলতে পারতেছি না, তবে তিনি ঢাকা মেডিকেলের আপনার শেখ হাসিনা বার্ন ইউনিটের যে গেটটা, সেখানে তিনি দাঁড়িয়েছিলেন। তার সাথে তখনই আমার তর্ক বিতর্ক হয়। তারপর যখন কোনোভাবে পাচ্ছিলাম না, 5ই আগস্টের পরে গিয়ে আমি অনেক খোঁজাখুঁজির পরে এক পর্যায়ে আমি ভাবি যে হয়তোবা আমার বাবা নিহত নাও হতে পারেন, হয়তোবা আমার বাবা কোনো জেলে আছেন। আমি কেরানীগঞ্জ, কাশিমপুর 2 জায়গায় আমি দৌড়াদৌড়ি করি। আমার বাবা তো বের হয়ে আসবে, আমি আমার বাবারকে অ্যাটলিস্ট জড়িয়ে তো ধরতে পারবো, আমি তাও পারিনি। এবং অনেকেই আছেন যাদের বাবা মা নিজেদের ভাই, নিজের ছেলে, নিজের মেয়েকেও খুঁজে পাচ্ছেন না। আমার একটাই দাবি থাকবে, তাদের লাশ যেন দ্রুত সময়ে শনাক্ত করা হয় এবং তাদেরকে সরকারের পক্ষ থেকে যেন আর্থিকভাবে সহযোগিতা এবং তাদেরকে দেখে শুনে রাখার ইয়ে করা হয়।